কিছুই বলছো না যে? রাগ কমেছে নাকি বুঝে উঠতে পারছো না যে কিভাবে আমার অপরাধের শাস্তি দেবে? আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি আমি হিন্দু ঘরের মেয়ে, কিন্তু তুমি আমার সে কথা শুনতে চাওনি কখনো। আমিও তোমাকে জোর করে শোনাতে সাহস করিনি, যদি আমার ভালোবাসাটুকু হারিয়ে যায় এই ভয়। তারপর সবকিছু ভেবে চিনতে একদিন ছুটে গেলাম তোমার বাড়িতে। সিদ্ধান্ত নিলাম আজ কথাটা তোমাকে বলতেই হবে। কিন্তু তোমার ঘরে ঢুকে দেখলাম আমার একটা প্রকাণ্ড ছবি। ভাবলাম যার প্রতিটি মুহূর্ত কাটে আমাকে নিয়ে, তাকে তাকে করে বলবো এমন নিষ্ঠুর কথা। পারলাম না সেদিনও তোমাকে সে কথা বলতে, কারণ ছিল এই একটাই, আমার ভালোবাসা হারাবার ভয়। তুমি এখন এসেছো, জেনেছো সবই। আমার অপরাধ হয়ে থাকলে আমাকে শাস্তি দাও। কিন্তু এই অপরাধের কি কঠিন শাস্তি হওয়া উচিত সেটা কি তুমি জানো? তোমার দেওয়া যে কোনো শাস্তি আমি আশীর্বাদ বলে মেনে নেব। অবশ্যই শাস্তি হওয়া উচিত। তুমি কি করলে সৈকত? তোমার অপরাধের শাস্তি, আমার এই পুরস্কার তোমার গলায় মালা হিসেবে পরিয়ে দিলাম। তুমি কি জানো না হিন্দু মেয়ের গলায় মালা পরালে কি হয়? কোনো কিছু জানার আর প্রয়োজন নেই আমার। তুমি আর আমি এখন সব জানাজানির ঊর্ধ্বে। কেবল তুমি আমাকে জানবে আর আমি তোমাকে জানবো। আমাদের পৃথিবীটা এভাবে সাজিয়ে নিব আমরা। সৈকত, যাই বলো পিসিমা, ওসব সেকেলে ব্যাপার স্যাপার আমার মোটেও ভালো লাগে না। মা, এসব বলতে নেই। হাজার হোক তুই যে হিন্দু কুলীন ঘরের মেয়ে, সে কথা কি ভুলে গেলে চলবে? আমার জীবনটা দেখেও বুঝিস না? বিয়ের 2 বছর যেতে না যেতেই বিধবা হয়ে দাদার সংসারে এলাম। তখন তোর চেয়েও ছোট বয়স আমার। জীবনের সব স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়ে ধর্মের বিধানকে মেনে নিতে হয়েছে। অবশ্য বৌদি মারা যাবার পর তোকে যখন বুকে টেনে নিলাম, তখন থেকে আমার আর কোনো কষ্ট নেই। এখন আমার সব স্বপ্ন আশা তোকে ঘিরেই। পিসিমা, আমার কথা কষ্ট পেয়েছো? না রে পাগলি মেয়ে, তোর উপর কি রাগ করতে পারি? ওই দেখ হাতে কত কাজ রয়েছে, আর আমি। ও হ্যাঁ, ভালো কথা, আজ কিন্তু তোর উপবাস রয়েছে। উপবাস মানে না খেয়ে থাকতে হবে? হ্যাঁ রে বোকা মেয়ে, শিবরাত্রিতে উপবাস থেকে পবিত্র হয়ে দেবতার কাছে সুন্দর একটা বর চাইতে হয়। এটাই তো নিয়ম।
কি হলো ঠাকুর? মা, তোমাকে যে একটু ভেতরে যেতে হবে। ভেতরে যাও মা। আপনারা সবাই ভেতরে যান। কর্তামশাইয়ের সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। মাখন, কি দেখলে? আগে আগে কর্তামশাই বলবো? আহা, বলেই ফেলো না। আগে কর্তামশাই, মেয়েকে একটু সাবধানে রাখবেন। এই মেয়ে আপনার বংশের মুখে। হে ভগবান, এ আমি কি শুনলাম? আগে কর্তামশাই, আমি এখন তাহলে আসি। দোলা, আয় মা, আয়। ওরে পাগলি মেয়ে, কে কি বললো না বললো এই নিয়ে মন খারাপ করে আছিস? আশ্চর্য, তুই না লেখাপড়া শিখছিস, তুইও এসব কুসংস্কারে বিশ্বাস করিস? আরে আমিও বুঝি না, এবারে সবাইকে চিরটাকাল ওই একই রকম থেকে যাবে? আচ্ছা তুই বল, তুইও কি এসব ভাগ্যটাকে বিশ্বাস করিস? শোন, এদিকে এসে বস। আরে দূর, ওসব ভাগ্যটাকে বলে কিছুই নেই। মানুষ তার ভাগ্য ইচ্ছে করলেই নিজের মতো করে গড়ে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বাড়ির সবাইকে আচ্ছা করে বকে দেব, এমনকি দাদাকেও। নে, হলো তো? এবার একটু হাস। কিরে, হাসবি না? এই তো লক্ষ্মী মামুনি আমার, জাস্ট এ গুড গার্ল, গুড গার্ল। দোলা, বাড়ি থেকে কখন ফিরলি? আজ সকালের ট্রেনে। তোকে হোস্টেল রুমে দেখলাম না যে? তুই নেই, তাই সিলভিয়ার রুমে গিয়েছিলাম। যাক বাবা, বাড়ি থেকে এসেছিস তাহলে? তোকে না দেখে কি যে দুশ্চিন্তায় পড়েছিলাম। কেন দুশ্চিন্তা কিসের? বারে, সামনে কলেজের ফাংশন, তোকে না দেখে শেষে আমাকে একাই নাচতে বলছে ওরা। ঠিক আছে, নাচবি। কি যে বলিস চাতা, তুই উপস্থিত, আর আমি একা নাচতে গিয়ে শেষে পচা ডিমের ঢিলকে মানসম্মানটা হারাবো নাকি? কিন্তু আমি তো নাচতে পারবো না। কেন, তোর আবার কি হলো? আচ্ছা বল, মেডিকেল কলেজে তোর মতো আর তুই নাচতে পারিস? কেন, তুই নাচতে পারিস না? আমি আর তোর মতো নাচতে পারলাম কই ভাই, তবে নাচাতে পারি। হ্যাঁ, তাতে পারবি। এর মধ্যে আর কজনকে নাচিয়েছিস বল? বলছি বলছি বাবা, বলছি তো, লাগছে তো, মাত্র দুজনকে। আরো দুজনকে? জানিস শান্তা, আমি তো জানতাম না পিসিমা কেন আমাকে ডেকে পাঠিয়েছে। কেন? গিয়ে দেখি সে কত আয়োজন। সে কি রে, বিয়ে টিয়ে করে এলি নাকি? আগে শুনবি তো, আমার 18 বছর পূর্ণ হয়েছে, এর জন্য বাড়িতে পূজা পার্বণের আয়োজন। তাছাড়া শিবরাত্রিতে উপবাস থেকে পবিত্র হয়ে দেবতার কাছে বর চেতে হয়। তাই নাকি? তা কাকে চাইলি বর হিসেবে? ধ্যাৎ, তুই একটা আস্ত গাধা। বললাম তো, মনে মনে দেবতার কাছে চাইলাম। একটা সুন্দর হৃদয়ের মানুষ, যাকে দেবতার মতো ভক্তি করব, শ্রদ্ধা করব, প্রাণ দিয়ে ভালোবাসবো। সেও আমার সুখের জন্য নিজেকে বিলিয়ে দেবে, পাগলের মতো ভালোবাসবে আমাকে। এমন কেউ আছে নাকি তোর? বাস্তবে নেই, তবে কল্পনায় আছে। নে, এটা পড়, আমার কল্পনা। স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি,
জীবনে আমার এসো তুমি, রেখেছি খুলে এই প্রাণের দুয়ার, এসো তুমি। আর কোনো ছবি নেই এ দুটি চোখে, আর কোনো ভাষা নেই আমারই বুকে। ভোরের আলো তুমি হৃদয়ে আমার, জীবনে আমার, এসো তুমি। আর কোনো চাওয়া নেই এই পৃথিবীতে, জীবনে মরণে চাই শুধু মিশে যেতে। আশার প্রদীপ তুমি হৃদয়ে আমার, জীবনে আমার, এসো তুমি। যাই, সুখবরটা সবাইকে জানিয়ে আসি। আরে এই শান্তা, আরে পাগলের কর, আমি সবাইকে জানিয়ে দেব। আশ্চর্য, না দেব না। এই শান্তা কাউকে দেখাস না, সবাইকে। শান্তা প্লিজ দে না, না না দে না। আরে না শান্তা, প্লিজ শান্তা, ভয় লাগে। না দেব না শান্তা। স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি, জীবনে আমার, এসো তুমি। রেখে এই প্রাণেরই দুয়ার, এসো তুমি। আর কোনো ছবি নেই এ দুটি চোখে, আর কোনো ভাষা নেই আমারই বুকে।
যেন নীল ভ্রমরা, কবে যে দেবে ধরা, খুঁজে কি তারে আর পাবো না। লাগে রে লাগে দোলা ভাব তরঙ্গে, কিছুতে মন বসে না। কি করি একলা ভালো লাগে না, কি করি একলা ভালো লাগে না। আহা লাগে রে লাগে দোলা ভাব তরঙ্গে, কিছুতে মন বসে না না না। কি করি একলা ভালো লাগে না, কি করি একলা ভালো লাগে না। থ্যাংক ইউ বাস, আমি তো আগে যাব। কি উল্টা ঘন্টা বাজাচ্ছে, কি ব্যাপার? ও বুঝতে পেরেছি। বাঁচাও বাঁচাও কেউ করবেন না। বাঁচাও বাঁচাও হ্যাঁ? বাঁচাও। এখন কি করবো? ওদিকে বাঁচাবো না নিজে বাঁচবো? দেখুন আমি অন্য কোনো মানে না, আপনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মেয়ের ঘরে ঢুকেছেন, তাই না? দেখুন আমি কোনো মানে এদিকে আমি না, আমার তো ভালো করে বলেছি। আরে আরে আমি কি করছি দেখো দেখো। ওরে বাবারে কি রে, ওরে বাবারে সামনে ধাক্কা পিছে শত্রু। বুঝি শান্তা, কাল রাতে আমি এমন ভয় পেয়েছিলাম। আচ্ছা বলতো, কেমন অসভ্য ছেলেটা। হ্যাঁ, কাল রাতেই টের পেয়েছে। আবার বলে কিনা কোনো অসত্য তো শুনিয়ে নাকি আসেনি। এখন কেমন হলো? মার খেয়ে একেবারে খোড়া হয়ে বাড়ি ফিরেছে। মারে বাপরে, রবেন টেপ কোথায় টিপছিস? অনুভব করতে পারছি না তো। আমিও তো অনুভব করতে পারছি না। আমি কি মার কম খেয়েছি? কাকে টিপছিস হারামজাদা? ও আচ্ছা, দেখি হাতটা, দেখি হাতটা। হ্যালো, কে বলছেন? আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আহত সাংবাদিক। ভণ্ড কোথাকার, মাস্তানি করার মজাটা এখনো টের পাননি দেখছি। কি করে পাবো? আপনার সঙ্গে তো আমার কোনো কথাই হলো না। কথা? কিসের কথা? আপনার মতো একটা ইডিয়েটের সাথে? অসহ্য। হ্যালো হ্যালো, ছেড়ে দিলে? যা বাবা, তুমি ছাড়লে কি হবে দোলা? যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না গো, আমি তোমায় ছাড়বো না। একবার তোমাকে যখন বন্দি করতে পেরেছি, তখন তোমাকে আসতেই হবে। Hi. Hi, Miller. নাই। হ্যালো শান্তা। Hi, Sohen. You are looking so handsome today.
রিয়েলি ইয়েস, থ্যাংক ইউ বাই। এই দুটো চা। আচ্ছা, এভাবে তুই যে সবাইকে নাচিয়ে বেড়াচ্ছিস, শেষটা কি হবে ভেবে দেখেছিস? বাবা, সাহসও তোর কম না। এটা সাহসের কি দেখলি? আমার থিওরিটা একটু অন্যরকম। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য পড়ে থাক। তাছাড়া জীবনকে নিয়ে এখনো অতটা ভাবিনি। যখন ভাববার সময় আসবে তখন জীবন সাথী বেছে নিতে একটু ভুল করব না, দেখিলিস? নে, এবার তোর ফ্যান আসছে। আনটলারেবল। আমি উঠছি। আরে উঠছিস কেন শান্তা? ভালো হলো না কিন্তু। বসতে পারি? বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। মিস দোলার সাথে আমি কিছু কথা বলতে চাই। কিন্তু আমি চাই না। এর মধ্যে কি বুঝতে পারেননি আমি চাই না? দেখুন, আপনি সেদিনের ঘটনায় ভুল বুঝেছেন। প্লিজ স্টপ ইট। আমার খুব ভালো করে জানা আছে আপনাদের মতো ছেলেরা বেহায়ের মতো মেয়েদের পেছনে কেন ঘোরেন। ভেবেছেন নানা চলচ্চিত্রে দেখিয়ে আমাকে যা করবেন? দ্যাটস ইম্পসিবল। আমি আপনার মতো ছেলেকে ঘৃণা করি। আই হেট ইউ। বাট আই ডোন্ট। আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আর কখনো যদি আমাকে এমন বিরক্ত করেন তাহলে আমি পুলিশে রিপোর্ট করতে বাধ্য হব। চল শান্তা। আরে কাকে দিলাম? না 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 না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বেহাতে চিটে চলে গেল, বেহাতে চিটে চলে গেল। এখন আমার কি হবে? না, পড়ে দেখি। তোলা তারা এই দেখ না কি লিখেছে। আমার দেখার কোনো দরকার? দোলা, সেদিনের আচরণে খুব বিরক্ত হয়েছে জানি, কিন্তু আমার মনের কথাটা জানাবার, তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করবার আর কোনো পথ আমি খুঁজে পাইনি। আমার ভালোবাসা যদি তোমার মনে যন্ত্রণা দিয়ে থাকে তাহলে এই অবুঝ প্রেমিককে চিরটা কাল ক্ষমার চোখে দেখতে শিখবে। দোলাকে আমি ভালোবাসতে পেরেছি, এই আমার জীবনের একমাত্র অহংকার। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ। সৈকত, এই না হলে ভালোবাসা? আহারে, আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ। দেখ শান্তা, ভালো হবে না বলে দিচ্ছি। তোর ভাল লাগলে তুই কি ওর কোলে মাথা রেখে আই লাভ ইউ কর কি? দোলাকে আমি ভালোবাসতে পেরেছি, হে আমার জীবনের একমাত্র অহংকার। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ দোলা। শিলা, তুই মেয়েটিকে চিনিস? কি করে চিনবো মা? আমি তো আজই দেখে তোমাকে ডেকে নিয়ে এলাম। সত্যি আমার সৈকতের পছন্দ আছে। আমি ওর জন্য এমনি একটি সুন্দর টুকটুকে মেয়ের কথাই ভাবছিলাম। আহা, কি চোখ, কি নাক,
ঠিক যেন একেবারে। বাবা, দেখতে না দেখতে এত প্রশংসা শুরু করে দিলে। ও মেয়ের তো দুদিনে মাথা খারাপ হতে বাকি থাকবে না। তুই চুপ কর। সেবার মহান ব্রত নিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকাই আমাদের ডাক্তারি শাস্ত্রের প্রথম কথা। আমাদের এই পেশা সুকঠিন হলেও আমরাও অন্য দর্জনের মতোই মানুষ। আমাদের জীবনেও আছে সুখ, দুঃখ আর আনন্দের অনুভূতি। আমাদের এই শিক্ষা সফর শেষ হয়ে এলো। সো মাই বিলাভেড স্টুডেন্ট, ইউ আর ফ্রি নাও, ইউ এনজয় টুডে। ঝলে ঝলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে, ঝলে ঝলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে। পলে পলে ঝলে আগুন নেভে না রে, হায় পলে পলে ঝলে আগুন নেভে না রে। জ্বলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে, ঝলে ঝলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে। ওলিরা এসেছে, ওলিরা এসেছে, কোকিল ডেকেছে বনে। মিলেছে সুজনে মাধবী পূজনে, আগুন লেগেছে মনে। ও কোলিরা এসেছে, ওলিরা এসেছে, কোকিল ডেকেছে বনে। হায় মিলেছে সুজনে মাধবী পূজনে, আগুন লেগেছে মনে। ঝরনা ধারা হয়ে তুমি আমি যাব বই, উচ্ছল চঞ্চল সাগরে। সবার মনে ফাগুন দোলে, অভিমান যাব ভুলে। সবার মনে ফাগুন দোলে, অভিমান যাব ভুলে। পলে পলে ঝলে আগুন নেভে না রে, ঝলে ঝলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে। ঝলে ঝলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে। আমরা এসেছি জোয়ারে, এসেছি স্বপ্ন এঁকেছি চোখে। নিজেকে ভুলেছি আবেশে ভুলেছি, হৃদয় ভরেছি সুখে। আমরা এসেছি জোয়ারে, এসেছি স্বপ্ন এঁকেছি চোখে। নিজেকে ভুলেছি আবেশে ভুলেছি, হৃদয় ভরেছি সুখে। ঝরনা ধারা হয়ে তুমি আমি যাব বই,
উচ্ছল চঞ্চল সাগরে। সবার মনে ফাগুন দোলে, সাজে প্রাণ ফুলে ফুলে। সবার মনে ফাগুন দোলে, সাজে প্রাণ ফুলে ফুলে। পালে পালে জলে আগুন নিভে না রে, জলে রে বুকের ভিতর আগুন জ্বলে রে। জলে জলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে। পালে পালে জলে আগুন নিভে না রে, হায় পলে পলে জলে আগুন নেবে না রে। জলে রে বুকের ভিতর আগুন জ্বলে রে। জলে জলে রে বুকের ভিটায় 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 আগুন জ্বলে রে। ডক্টর, মিস দোলার রক্তের গ্রুপ মিলে গেছে। এক্ষুনি রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। পেশেন্ট ইজ ভেরি সিরিয়াস। দুলা, না শান্তা না, এ হতে পারে না। দুলা, দুলা শুন, দুলা, দুলা আমার কথা শোন, দাঁড়া। দুলা, শান্তা প্লিজ আমাকে একটু একা থাকতে দে। দুলা, এখন একা থাকার সময় নয় দুলা। শান্তা, আমি রক্ত দিতে পারবো না। কি বলছিস দুলা? তুই না ডাক্তার হতে চলেছিস? একটু ভেবে দেখ দুলা, আজ তোর জন্য ও মরতে বসেছে। একটা সাধারণ দায়িত্ব পালন করবি না? না না, তুই এত বড় নিষ্ঠুর, এত বড় পাষণ্ড। প্লিজ শান্তা, ঠিক আছে, আমি আর তোকে অনুরোধ করব না। চলে যাবার আগে বলে যাচ্ছি, ডাক্তার আজাদ তোর জন্য অপেক্ষা করছেন। আরো একজন অপেক্ষা করছে, সে এখন মৃত্যু পথযাত্রী। তার জীবনটুকু এখন তোরই হাতে। চলে, তুই এত বড় নিষ্ঠুর, এত বড় পাষণ্ড। আরো একজন অপেক্ষা করছে, সে এখন মৃত্যু পথযাত্রী। না, এসো দোলা, আমি তোমারই অপেক্ষায় আছি। দোলা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এই মহান পেশার মানুষ হয়েও ওকে রক্ত দিতে তোমার এত দ্বিধা কোথায়? ঠিক আছে, কিছু থেকে থাকলেও আমি তোমাকে জিজ্ঞেস করব না। তবে একটা কথা মনে রেখো, মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা দেওয়ার মতো এত বড় ধর্ম পৃথিবীতে আর কিছু নেই। স্যার, আমি রক্ত দেব। গুড, ভেরি গুড। গড ব্লেস ইউ মাই চাইল্ড। খোদা তোমার সহায় হন।
আজও কেমন আছে রে শান্তা? তুই ঘুমোসনি? ঘুম আসে করি। আজ কদিন থেকে দেখছি ঘুম নেই, ঠিক মতো খাওয়া নেই, কারোর সঙ্গে কথাও বলিস না, এমনকি ঘরের বাইরেও যাস না। এমন করলে তো তুই নিজেই অসুস্থ হয়ে পড়বি। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, ও নিয়ে চিন্তা করে লাভ আছে? সৈকত এখন বেশ সুস্থ হয়ে উঠছে, আমরা 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যেতে পারবো। শান্তা, সৃষ্টিকর্তা বুঝি আমাকে নিয়ে কোন এক নিষ্ঠুর খেলা মেতে উঠেছেন। ওসব বড় বড় কথা রাখতো। পৃথিবীতে সমস্যা আছে, তার সমাধানও আছে। নে এখন ঘুমো। বিপদে না পড়লে কি এমন একটা সুন্দর রাত ভাগ্যে জুটত? তুই যে অসুখ হয়েছিস না, থাক আর ন্যাকামো না করে এখন গিয়ে রাজপুত্রের শরীরের খবরটা নাও। রাতে ওর ব্যথা ট্যাথা বাড়তে পারে। কই কাছে এসো না, দূর ভালো লাগছে না তো। কোথায় যাচ্ছ? এই কোথায় চলে গেলে? দূর, তাহলে আমি ঘুরে শুয়ে থাকি, ভালো লাগে। দোলা, এই দোলা, সকাল হয়ে গেছে তো। লাজ শরমের মাথাটাও খেলি নাকি? দেখ কি যে বলিস। আচ্ছা বল তো, কখন ঘুমিয়ে গেছি? তুই আমাকে ডাকিসনি কেন? খুব হয়েছে, এবার চল তৈরি হয়ে নে। হ্যাঁ চল, এখনই রান্না হতে হবে। কদিন থেকে ছেলেটার জন্য মনটা কেমন লাগছে, এমন তো কখনো হয় না রে। আর ছেলেটাও যেমন হয়েছে, ওখান থেকে কি একটা ফোনও করতে পারে না? ভাইয়া কোথাও গেলে তোমার মন সব সময় ওরকম লাগে, বুঝবি যখন মা হবি। বয়ে গেছে, ওই না ভাইয়া বোধহয় এসে গেছে। এসো, এসোই না। কি হয়েছে? কি হয়েছে আমার সৈকতের? তেমন কিছু হয়নি, ওই পাহাড়ে উঠতে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। ও ভালো কথা, পরিচয় করে দিই। থাক। তোর আর পরিচয় করিয়ে দেবার দরকার নেই। আমার মা আর আমার বোন শিলা। মা, ওর নাম শান্তা, দোলার বন্ধু। আমরা মেডিকেল কলেজের ছাত্রী, মানে ওনার অ্যাক্সিডেন্টের পরে গাড়িটা চালিয়ে আসার মতো কেউ ছিল না, তো এই দোলাই চালিয়ে এসেছে। ভালোই করেছো মা, কি বলে যে ধন্যবাদ দেব। কি বলছেন মা? সামান্য একটা দায়িত্ব পালন করেছি মাত্র। আমি দোয়া করছি মা, তুমি জীবনে অনেক বড় হও। মা,
আমরা তাহলে আসি। ও ভালো কথা, আপনার ছেলে কিন্তু বেশ কয়েকদিন বিশ্রাম প্রয়োজন, কারণ আঘাতটা নেহাত কম ছিল না। ইয়েস মাদার, বিগ অ্যাক্সিডেন্ট। ওই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে কথাই বলছি, তোমরা একটু বসবে না মা? না মা, এখন যাই, আবার কবে আসবে মা? সময় পেলেই আসবো। আচ্ছা মা, তোমরা সুখী হও। তুমি ছেলে ছিলা না মেয়ে ছিলা আমি তো বুঝতে পারতেছি না বাপধন, কারণ আমি তো ডাক্তার না। তবে তুমি যদি মাইয়া হয়ে থাকো তাইলে যে খুব একটা জুইতে রাখিলা আমার বিশ্বাস হয় না। আর যদি ছেলে হয়ে থাকো তাইলে আমার দৃঢ় বিশ্বাস তুমি কোনোদিন ডাইরেক্ট অ্যাকশনে যাও নাই, যেটা আমি করি। ঠিক আছে, তুমি জুইলা থাকো, আমার কাম আমি করি। আমার দিকে দৃষ্টি দিবা না, খবরদার। আমার মাথায় বুদ্ধি কিলবিল করতেছে। ওরে মুখ ডাকে না কেন? বাংলাদেশ। বাবা অলোক, গত মাসে তোমার একখানা চিঠি পেয়েছি। সোনাদিঘির শিবশঙ্কর কাকার কথা নিশ্চয়ই মনে আছে। জমিদার আনন্দ শঙ্কর মিত্রের নাতি শিবশঙ্কর মিত্র গত পূজায় তার মেয়ে দোলাকে নিয়ে এসেছিল। ওর একটা ছবি পাঠালাম। অপূর্ব সুন্দরী হয়েছে মেয়েটি, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। আমি তোমার মতামত ছাড়াই শিবশঙ্করকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। এই সম্বন্ধ তোমার কোনো মতেই অপছন্দ হবে না। শুধু তাই নয়, দোলা তার একমাত্র মেয়ে। কোটি কোটি টাকার বিষয় সম্পত্তি সবকিছু ভবিষ্যতে তোমার হবে। কোটি কোটি টাকা। হ্যাঁ, সব দিক বিবেচনা করে শিবকে আমি চিঠি লিখে দিয়েছি। তুমি একটা সেমিনারে যোগ দিতে ঢাকায় যাচ্ছ। এয়ারপোর্টে শিবের ছোট ভাই রমেশ দোলা তোমাকে রিসিভ করবে। বাড়ির সবাই ভালো, এতে আশীর্বাদক বাবা। ডাইরেক্ট অ্যাকশন। কার ভাগ্য কার হাতে। বারে সুজন ব্যাপারী, তোমার হাতে আরো একখানা সুযোগ আইসা ধরা দিছে। আসিলা সুজন ব্যাপারী, ওইসব মাইকেল সুজন। এখন কিছুদিনের জন্য ডাক্তার অলোক সাইজা দেখো দেখি ওই বুইরা জমিদারের সম্পত্তি হাতাইতে পারো কিনা। আর মাইয়াটাও যদি সুন্দরী হয় তাহলে তো 1 in 2। এই যে মিস্টার সুজান, আমার আর বাংলাদেশে যাওয়া হলো না। সেমিনারটা ঢাকায় না হয়ে সুইডেনে হবে ঠিক হয়েছে। 3 লাখ ভেবেছিলাম এই সুযোগে বাবা মার ভিটে মাটিটা দেখে আসি। হ্যাঁ, আমি তো সেজন্যই এলাম আপনার কাছে। ভাবলাম দেশের লোক একসঙ্গে যাওয়া যাবে। তা যাক, ভালোই হয়েছে। সুইডেনে কতদিন থাকতে হবে? এই ধরুন 3 মাস তো লাগবেই। 3 মাস? বাহ, চমৎকার চমৎকার একটা সময়। 3 মাস সময় যথেষ্ট। তোমার দৃষ্টি অনেক দুঃখ আছে সৈকত। এভাবে কথা বলছো কেন? আমার এমন কিছু কথা বলার আছে সৈকত, যা কখনো তুমি সহ্য করতে পারবে না। চাই না অমন কথা শুনতে, কোনোদিনই শুনতে চাই না দোলা। শুধু জানতে চাই, তুমি কি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে? কোথায় যাব তোমাকে ছেড়ে সৈকত? সে শক্তি সাহস কোনোটাই যাবার নেই। তোমার সমস্ত বিশ্বাসে, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি থাকবো তোমারই কাছে। এই যে আমার পৃথিবী।
বস। এইখানে একটাও কথা নেই। আমারে নাসিনের ভান করে পুইটা যা, কাল কথা হইব। আমি এখন অ্যাকশনে আছি, ডাইরেক্ট অ্যাকশন। I'm Alok from London. আমি রমেশ মিত্র, দোলাল কাকা। Glad to meet you. So nice of you. নমস্কার। চলুন তাহলে যাওয়া যাক। বুঝলেন কাকাবাবু, ইউরোপে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আমার। ওখানকার মানুষগুলো যন্ত্রের মতো, শুধু কাজ আর কাজ। কাজকে ওরা প্রাধান্য দেয় বেশি। কে কি করলো আর কে কি পড়লো ও নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ছেলে মেয়েদের মেলামেশার মধ্যে আমাদের দেশের মতো খুঁত খুঁজে বেড়ায় না ওরা। কাকাবাবু, আমি তাহলে এখন উঠি, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আমার। ও নো নো, ইটস ইম্পসিবল। দুপুরে একসঙ্গে লাঞ্চ করবো বলেই না অনেক জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলাম, আর তুমি বলছো কিনা ক্লাস করতে যাবে? একদিন ক্লাসে না গেলে কি এমন ক্ষতি হবে? লাঞ্চের পর আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তোলা, রাতে ডিনারটা আমরা হোটেলে সেরে নেবো, ওকে? তাছাড়া কাল সকালেই তো আবার তোমাদের গ্রাম সোনাদিঘি রওনা হতে হবে, সো সেভাবে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে। ওয়ান্ডারফুল দোলা, ওয়ান্ডারফুল। তা তোমার এই অসুবিধার কথা আমাকে আগে জানালে তো পারতে। সৈকত, লক্ষ্মী সোনা, আগে শোনো আমার কথা। প্লিজ, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। প্লিজ সৈকত। বলেছি তো, কোনো কথার প্রয়োজন নেই। দোলা, এই ভনিতাটুকু দিয়ে আমার জীবনটাকে এলোমেলো না করলেও পারতে। সৈকত, প্লিজ কিপ শর্ট। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর। সৈকত, শোনো সৈকত। কিছুদিন হলো দেখছি তোদের বাঁধনহীন মেলামেশা। কয়েকবার বলতে চেয়েও বলতে পারিনি। এর ভয়াবহ পরিণতির কথা জেনেও যাকে মন প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসলি, সে কেন এখন তোকে এত অল্পতেই অবিশ্বাস করে? ভুলটা কোথায়, তোর না অদৃষ্টের? না শান্তা, দোষ আমি কাউকে দেব না। সব দোষ আমার অদৃষ্টেরই। অদৃষ্টের দোষ দেয়া ছাড়া এখন আর উপায় কি? দোলা, স্বীকার করছি, না বুঝে একসময় আমিও তোকে উৎসাহিত করেছিলাম, কিন্তু পরিণামটা কখনো ভেবে দেখিনি। এখনো সময় আছে দোলা। তোর মতো মেয়ে একটু চেষ্টা করলেই পারবি ওকে ভুলে যেতে। তাহলে জীবনটাকে আর অদৃষ্টের উপর ছেড়ে দিতে হয় না। না শান্তা, না, আমি তো কখনো পারবো না। পরিণতিটা জেনেও বলছিস দোলা? হ্যাঁ শান্তা, এজন্যে কেন, বড় জন্ম আমি পারবো না ওকে ভুলে থাকতে। দোলা, বাস্তব বড় কঠিন। সৈকত একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে, আর তুই বনেদি হিন্দু ঘরের মেয়ে। তোদের এসব কথা যখন দুই পরিবারে জানাজানি হয়ে যাবে, তখন দুই পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। আমি শুধু আমার ভালোবাসাকে জানি, জীবন মরণ সবকিছু যার হাতে। সে দেবতাকে ছাড়া আমি আর কিচ্ছু জানি না। তুই মরেছিস হতভাগী, মরেছিস। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে আর কোনো শক্তি নেই তোর সংকল্প থেকে তোকে দূরে সরিয়ে দেয়। আমার মনে হয় সৈকতকে সবকিছু খুলে বলাই উচিত, কারণ তোকে না হয় আমি যাচাই করে দেখলাম, কিন্তু সৈকত, যার উপর তুই জীবনটাকে বাজি রেখে বসে আছিস, এসব কথা জানবার পর তার কি মতামত সেটাও তো তোর একবার জানা দরকার। সে কি, তা এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আচ্ছা, তুমি কেমন মানুষ বলো তো? বুঝেছি, আসলে ভাইয়ের সঙ্গে তোমার রোজই দেখা হতো, তাই আমাদের কথা মনে থাকে না। না ভাই, আসতে চাই, কিন্তু পড়াশোনার চাপে। পড়াশোনার চাপ না ছাই। দাঁড়াও, আমি আজই বাবাকে বলবো তোমাকে ঘরে বেঁধে আনতে। তখন যাবে কোথায়? এই বলো না, তুমি কবে আসবে? উফ, তুমি এলে কি যে মজা হবে আমি ভাবতে পারছি না। জানো মা কি বলে?
বলে মেয়েটা যে কি জাদু করেছে দেখলেই অন্তরটা জুড়িয়ে যায়। কি হলো, চেহারাটা কেমন বানিয়ে রেখেছো কেন? কই না তো, এমনি। সে কি মা, কখন এলে? এই তো একটু আগে। হ্যাঁ রে শিলা, সারাটা দিন চলে গেল, তোর ভাইয়া তো ফিরলো না। না, ওকে নিয়ে আর পারি নে বাপু। আর কদিন পর ওর একটা হিল্লে করতে পারলেই বাঁচি। তখন দেখবে এই চাঁদমুখীর নেশায় বাড়ির বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছে ভাইয়া। শিলা, ভালো হচ্ছে না। আহা শিলা, মেয়েটাকে এভাবে লজ্জা দিচ্ছিস কেন? যা, ওকে উপরের ঘরে নিয়ে গল্প করগে। সৈকত ততক্ষণে চলে আসবে। যাও মা। আর হ্যাঁ, আজ কিন্তু খাওয়া দাওয়া করে যেও। সৈকত পৌঁছে দিয়ে আসবে। চলো। জানো, ভাইয়া না সবসময় তোমার কথা বলে। কি বলে জানো? বলে, জানিস শিলা, দোলা এইরকম, দোলা ওই রকম, দোলা সেই রকম। শুনতে শুনতে কান দুটো ঝালাপালা হয়ে গেছে। ওই যে ভাইয়া মনে হয় এসে গেছে। আইডিয়া, ভাইয়াকে সারপ্রাইজ দেবো। চলো, তোমাকে ভাইয়ার ঘরে লুকিয়ে রাখি। দরজা খুলে ভাইয়া তোমাকে দেখে অবাক হয়ে যাবে। চলো। শিলা, কি হচ্ছে? ছি ছি, মা দেখলে কি বলবেন বলো তো? তুই মা দেখবে কোত্থেকে? মা তো নিচে কাজকর্ম নিয়ে ব্যস্ত। চলো। শিলা, প্লিজ শিলা, দরজা খোলো। ইস, শিলা দরজা খোলো। কি যে কর না। এবারের প্রতিটি মানুষ আমাকে অনেক আগেই আপন করে নিয়েছে। আজ যে কথা আমি বলতে এসেছি, সে কথা শোনার পর সব স্বপ্ন যদি ভেঙে খান খান হয়ে যায়। হে বিধাতা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এত দেরি করে বাড়ি ফেরো? সব খবরই রাখো দেখছি, অথচ আমার কথাটাই। সৈকত, তখন এমন খারাপ ব্যবহার করে চলে এলে। আমি যে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম সেটাও শোনার প্রয়োজন মনে করলে না তুমি? আমার প্রয়োজন কি এখনো তোমার কাছে আছে নাকি? একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন, এই তো। সে যেই হোক না কেন। সৈকত, এ কথা বলতে তোমার মুখে এতটুকু আটকালো না? না, যা সত্যি তা বলতে আমার কোনো ভয় নেই। আমাকে কথা দিয়ে অন্য বন্ধুকে নিয়ে সারাদিন ঢলাঢলি করে আমার চোখের সামনে ফিরবে, তারপরে আমি কিছু বলতে পারবো না। ছি ছি সৈকত, এতখানি নিচু মনে পরিচয় তুমি দিতে পারলে? যাকে আমি জীবনের সবচেয়ে বড় সত্য বলে জানি, যার কথা মনে করে আমার সকাল দুপুর রাত্রি কাটে, আর সে কিনা একটা মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় তাও শিখিসনি? কিসের ইয়ে বস? হ্যাঁ, ইয়ে বস, ইয়ে বস করো না। আমার হেরোইনের তালাটা বেহাত হলো, কেমনে তার জবাব দাও? এ বস, এয়ারপোর্ট আজকাল খুব কড়া হয়ে গেছে। করা তোমরা জানো না আমি কোনো ফেলিও সহ্য করতে পারি না। হ্যালো? আরে না রে ভাই, এটা ফায়ার স্টেশন না। আরে কতগুলো টাকার মাল। ভেরি স্যাড, অত্যন্ত পরিতাপের বিষয়। এরপরে এরকম কাণ্ড যদি ঘটে তাহলে তোমাদের উপর আমার ডাইরেক্ট অ্যাকশন হয়ে দেব। ডন। ইয়েস বস। আমি এখানে বেশ কিছুদিন থাকবো, একটা ফ্যামিলির সঙ্গে মেলামেশা। মনে রেখো, এইটাও আমার একটা বিরাট মিশন। আমার লোকজনদের বলে দিবা তারা যেন কখনো কোথাও আমার খোঁজ না করে, প্রয়োজনে আমি তাদের সঙ্গে মিট করবো। এ বাড়িতে পিসিমা আর তোমার স্নেহে বড় হয়েছি। এখন আমি যা করে ফেলেছি সেখান থেকে ফিরবার কোনো পথ আমার নেই। কিন্তু সেখানে যাওয়ারও তো কোনো পথ আমি দেখছি না। তোর আর ওই ছেলেটার মধ্যে যে আকাশ ছোঁয়া একটা দেয়াল পর্বতের মতো দাঁড়িয়ে আছে, সেটা কি কখনো ভেবে দেখেছিস? সেসব কিছু ভেবে দেখার আগে আমি কোথায় পৌঁছে গেছি
আমি নিজেও জানি না। কাকা বাবু, তুমি তো জীবনে অঢেল পড়াশোনা করেছো। পড়াশোনা আর রাজনীতি করতে গিয়ে বিয়েও করলে না। তোমার এই জ্ঞান সমুদ্রে আমি যদি একটা প্রশ্ন রাখি, পারবে সে প্রশ্নের উত্তর দিতে? বল, কিসের প্রশ্ন তোর? বিধাতা বড় সৌন্দর্য, মহিমা আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন এই মানুষকে, আর এই মানুষকেই দিয়েছেন শ্রেষ্ঠত্ব। তাই সৃষ্টিকর্তার কাছে ভালোবাসাই হয়েছে বড় মানব ধর্ম। আজ আমি হিন্দু, তুমি মুসলিম, শিখ, খ্রিস্টান, এইসব বিভেদের দেয়াল কে তুলে দিল একই বিধাতার গড়া মানুষের মধ্যে? এইসব তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে নিজের অন্তরাত্মাকে পরিতৃপ্ত করতে পারবি ঠিকই, কিন্তু হাজার হাজার বছরের পুরনো ধর্ম, কৃষ্টি, আচার আচরণ কোনোটাকেই খাটো করে দেখবার উপায় নেই। আসলে ধর্ম কি জানিস? মানুষের উপরে বিশ্বাস, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস, সৃষ্টি জগতের উপর বিশ্বাস। সমস্ত ধর্মই এই বিশ্বাসের স্তম্ভটির উপর দাঁড়িয়ে আছে, গন্তব্য একই। তবে মানুষ যার যার বিশ্বাস নিয়ে বেছে নিয়েছে ভিন্ন ভিন্ন পথ। সেই বিশ্বাসের পথে ছেড়ে কেউই সরে দাঁড়াতে রাজি নয়। আর যদি পাপ পুণ্যের কথা জানতে চাস, তাহলে বলবো, মানুষের নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পবিত্র ভালোবাসায় কখনো পাপ নেই, পাপ হতে পারে না। আর তাই যদি হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা, মহানবী হযরত মুহাম্মদের কথা, যীশু খ্রিস্টের কথা, গৌতম বুদ্ধের কথা, এমনকি ভগবানের অঙ্গীকারও মিথ্যে হয়ে যাবে। ভগবানের অঙ্গীকারও মিথ্যে হয়ে যাবে। ভগবানের অঙ্গীকারও মিথ্যে হয়ে যাবে। এই যে দাদা, আমি একটু কথা বলবো। বলুন। এই শহরে, সরি, এই গ্রামে সবচেয়ে রিচেস্ট ব্যক্তিটা কে বলুন তো? রিচেস্ট বললেন? রিচেস্ট অর্থাৎ ধনাঢ্য, মানে বড়লোক ব্যক্তিটা কে? তা শুধু বড়লোক বললেই তো হয়। এত সব শেট করছেন কেন মশাই? সরি এ গায়ের একমাত্র ধনী বলুন হুম। আর বড়লোকই বলুন, সবকিছুই তো এ তল্লাটের জমিদার। ও আচ্ছা। কেন, আনন্দ শঙ্কর মিত্রের নাম শোনেননি? তারই নাতি শিবশঙ্কর মিত্র, ওই তো একটু এগুলেই জমিদার বাড়ি। আচ্ছা। ওটাই ওদের পৈতৃক ভিটা। ওরে হারা, কোথায় গেলি? আর একটা কথা জিজ্ঞেস করতে পারি? তাড়াতাড়ি বলুন, সময় নেই। ওই বড়লোক ছাড়া কি কোন মুসলমান বড়লোক? আরে না না, এখানে উনি একমাত্র বড়লোক। শুনুন আবার? শুনুন শুনুন, দোলা নামে কি তার কেউ? ও, দোলা দিদিমণির কথা বলছেন? ওই তো বড় কর্তা বাবুর একমাত্র মেয়ে, ডাক্তারি পড়ছে, সামনেই তো বিয়ে। পাত্তর এসেছে কলকাতা থেকে, শুনেছি সেও বিলেতি ডাক্তার। না বাপু, মেলা ফ্যাট করেছি, এখন যাই। ওরে হারা, কোথায় গেলি? শিবশঙ্কর মিত্রের মেয়ে দোলা হিন্দু ঘরের? না, বিশ্বাস হচ্ছে না। একবার নিজে গিয়ে জেনে আসা দরকার। তা না হলে যাবো কি করে? কেউ নাই, কেউ নাই, নেই নাই, আমি নাই, তুমি নাই। কে রে? ও না, আমি দেখি নাই, তুমি দেখো নাই, কেউ দেখে নাই, দেখনের কোন আমি নাই। নমস্কার দাদা বাবু। মানে কাকা বাবু। কোত্থেকে আসা হয়েছে? আগে আমি ঢাকা থেকে এসেছি। দোলা নাচের, এই ঢিনটা নাচের শিক্ষক। দোলা বলেছিল গ্রামের বাড়িতে একবার। ভালোই করেছেন, আগে 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 আজকে কথা বাবু, দোলাকে গিয়ে বল ঢাকার থেকে তার নাচের শিক্ষক এসছে। না না না, এমনি তো ভালো, আসলে কেমন কে জানে। তো ভালোই তো মনে হইতেছে। তারপরে ধিনটানা 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 ধানটানা ধানটানা ধিনটানা ধিনটানা টানা। কাকা বাবু, আমি আসি। কই দোলা আসেনি? না, কই না তো। ঠিক আছে, আমি না পরে আসবো। হ্যাঁ, পরে আসবে? আগে এই না বললেন আপনি ঢাকা থেকে এসছেন,
তাহলে এখন যাবেন কোথায়? মানে আগে এই মানে এই, এই, কি হলো আগে তোরা কি খবর দিয়েছিস? খবর দিয়েছি তো। এই আসেনি তো, আসলে তো দেখতাম। ঠিকই তোলাকে খবর দে। আগে যাও 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 যাও। কই কিছুই বলছো না যে? রাগ কমেছে নাকি বুঝে উঠতে পারছো না যে কিভাবে আমার অপরাধের শাস্তি দেবে? আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি আমি হিন্দু ঘরের মেয়ে, কিন্তু তুমি আমার সে কথা শুনতে চাওনি কখনো। আমিও তোমাকে জোর করে শোনাতে সাহস করিনি, যদি আমার ভালোবাসাটুকু হারিয়ে যায় এই ভয়। তারপর সবকিছু ভেবে চিনতে একদিন ছুটে গেলাম তোমার বাড়িতে, সিদ্ধান্ত নিলাম আজ কথাটা তোমাকে বলতেই হবে। কিন্তু তোমার ঘরে ঢুকে দেখলাম আমার একটা প্রকাণ্ড ছবি। ভাবলাম যার প্রতিটি মুহূর্ত কাটে আমাকে নিয়ে, তাকে তাকে কি করে বলবো এমন নিষ্ঠুর কথা? পারলাম না সেদিনও তোমাকে সে কথা বলতে, কারণ ছিল এই একটাই, আমার ভালোবাসা হারাবার ভয়। তুমি এখন এসেছো, জেনেছো সবই। আমার অপরাধ হয়ে থাকলে আমাকে শাস্তি দাও। কিন্তু এই অপরাধের কি কঠিন শাস্তি হওয়া উচিত সেটা কি তুমি জানো? তোমার দেওয়া যে কোনো শাস্তি আমি আশীর্বাদ বলে মেনে নেব। অবশ্যই শাস্তি হওয়া উচিত। এ তুমি কি করলে সৈকত? তোমার অপরাধের শাস্তি, আমার এই পুরস্কার তোমার গলায় মালা হিসেবে পরিয়ে দিলাম। তুমি কি জানো না হিন্দু মেয়ের গলায় মালা পরালে কি হয়? কোনো কিছু জানার আর প্রয়োজন নেই আমার। তুমি আর আমি এখন সব জানাজানির ঊর্ধ্বে। কেবল তুমি আমাকে জানবে আর আমি তোমাকে জানবো। আমাদের পৃথিবীটা এভাবে সাজিয়ে নিব আমরা। সৈকত, না, সৈকত, পথ ছাড়ুন। যদিও সবকিছু জ্যাঠামশাইকে জানিয়ে দেওয়াটা কর্তব্য মনে করি, তবু আমি তা করছি না। তোমাকে শুধু কথাটা জানিয়ে রাখলাম। কর্তব্যটুকু পালন করলে আপনি বাহাবা পাবেন ঠিকই, কিন্তু তাতে আমাকে পাওয়া যাবে না। ও তোমাকে পাবো কি পাবো না সেটা ব্যাপার নয় দোলা। কথা হচ্ছে আমাদের মতো বনেদি হিন্দু ঘরের একটা মেয়ে হয়ে তুমি এত বড় সর্বনাশের পথে পা বাড়াবে? আপনার সঙ্গে 7 পাক ঘুরলেই যে আমি সর্বনাশ থেকে রেহাই পাবো এমন কোনো নিশ্চয়তা আছে নাকি? আমি তা বলছি না, তবে নিশ্চয়তা তো আছেই, নিশ্চয়তা থাকবেও। আপনার ওইটুকু নিশ্চয়তা দিয়েই আর কাউকে বিয়ে করুন গে, তাতে অন্য একজন অন্তত পক্ষে সুখী হবে। আর শুনুন, আমার চিন্তাটা মন থেকে বাদ দিলেই আপনার মঙ্গল হবে। দোলা, হালা জমিদারের মাইয়া পিরিতুন নেশা, হিন্দু হইয়া মুসলমান ছেলের সঙ্গে পীড়িত করো। দীপ্রেন, যখন বুদ্ধি আইলো তোমারে সিপ্রাইয়া রস বাইর করণের জন্য, এই কারণটাই আমার কাছে যথেষ্ট মনে হইতাছে। তবে অহনই কথাটা ফাঁস করুন না, আগে দেহি পঙ্খী কোন ডালে গিয়া বসে, তারপর ডাইরেক্ট অ্যাকশন। Stop it! I said stop it! তোমার স্পর্ধা আকাশের সীমানা ছাড়িয়ে গেছে, আর তুমি মেয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে একজন মুসলমান ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে তোমার বুকে একটু কাঁপলো না? বাবা, ওকে তুমি মিছে মিছে অপমান করছো। ইউ শাট আপ! তুমি আমার বংশের কলঙ্ক, তোমার কোনো কথা শুনবার আমার প্রয়োজন নেই।
তোমরা কি জানো তোমরা একে অপরের ধর্মকে অপবিত্র করতে চলেছ? বাবা, এ তোমার ভুল ধারণা। আমাদের ভালোবাসা এত পবিত্র যে তাতে কোনো ধর্মই অপবিত্র হবে না। ও, এখন তোমার কাছ থেকে আমাকে ধর্মজ্ঞান শিখতে হবে দেখছি। আমার শেষ কথা শুনে রাখো, এক্ষুনি এই মুহূর্তে ওই মেয়েটিকে এ বাড়ি থেকে চলে যেতে বলো। থামো, ও যেন জীবনে আর কখনো কোনোদিন এ বাড়ির চৌখাট না মারায়। না না, ও যাবে না, ও এখানেই থাকবে। ও, নিজের গুণধর ছেলের পছন্দের মেয়েটিকে ধরে রাখতে চাইছো? বেশ তো, তুমি ওকে জিজ্ঞেস করে দেখো না ও এ বাড়িতে তোমার ছেলের বউ হয়ে আসতে পারে কি না। তুমি নিজেই ওর পরিচয়টা জেনে নাও না। পরিচয় আমার জানার দরকার নেই। ও যেদিন প্রথম এ বাড়িতে পা রেখেছে সেদিনই ওকে আমি বউ হিসেবে মেনে নিয়েছি। কি মা, আসবে না আমার ঘরে? না মা, না, আমি আপনার ছেলের যোগ্য নই। এই কথা বলছো কেন মা? আপনার ঘরে আসার যোগ্যতা পিঠে তাই যে কেড়ে নিয়েছেন। আমি তুহিন চাপা মিত্র। খবরদার সৈকত, আর এক পাও এগোবে না। সরে যাও তুমি, আমি যাবই। তুমি যাবে না। আজ থেকে ওর সাথে তোমার সমস্ত সম্পর্ক শেষ। ওর দিকে আর এক পাও বাড়াবে না। বাবা, তাছাড়া তাছাড়া একটা হিন্দু মেয়েকে এবারের বউ করে এনে আমি এবারের মান ইজ্জত নষ্ট করতে পারি না। তোমার যা খুশি তাই করতে পারো বাবা, কিন্তু আমাকে যেতেই হবে, তোলাকে ফিরে আনতেই হবে। আমার মিশন ফেল হইতে পারে না। দি ব্রেন, ডাইরেক্ট অ্যাকশন। দোলন চাপা মিত্র, তুমি যাইবা কই? তুমি সহ তোমার সব বিষয় সম্পত্তি যে আমার চাই। হ্যাঁ? হ্যাঁ? হেই, করেছিস কি হারামজাদা বেগমের দল? দুদিন পরে সে হবে আমার সম্মানিত স্ত্রী, আর তাকে এভাবে ধরে এনে যা যা বাইরে যা। বাইরে করো নজর রাখবি, যা। ইস, ছি 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 ছি, কি কাণ্ড। ওঠো। বলেছিলাম না ব্যাপারটা এখন জ্যাঠামশাইকে জানানো দরকার, কিন্তু এখনো জানাইনি। তুমি হচ্ছে আমার কাছের লোক, অন্তরের মানুষ। তুমি যদি বললো। ছাড় ছাড় বলছি, তোর সব গপ্পাবাজি আমি ধরে ফেলেছি। বাবা যদি জানতে পারে যে তুই আমাকে এখানে ধরে এনেছিস। আমি তোমাকে ধরে আনতেই পারি না। তোমাকে ধরে এনেছে তো ওই সৈকত, আর আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। চলো।
জ্যাঠামশাই, এই যে জ্যাঠামশাই, ওই বদমাসটা দোলাকে নিয়ে ভেগে যাচ্ছিল, অনেক কষ্টে উদ্ধার করে নিয়ে এলাম। সব মিথ্যে বাবা। ও একটা ঠগ, প্রতারক, ও সব কিছু মিথ্যে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সব আমার জানা হয়ে গেছে। ঢাকায় গিয়ে হোস্টেলে যখন তোমাকে পাইনি, তখনই আমি সব বুঝতে পেরেছি। আয় আমার সঙ্গে। চল। বাবা, 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 প্লিজ বাবা, আমাকে ছেড়ে দাও। এই ঠাকুর ঘরে তোমাকে বন্দী হয়ে থাকতে হবে যতক্ষণ না লোকের সঙ্গে তোমার বিয়ে হয়। এই সময়টুকু ঠাকুরের সান্নিধ্যের থেকে নিজের পাপ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা কর। আমি তো কোনো পাপ করিনি বাবা। এরপরও এসব কথা বলতে এতটুকু লজ্জা হয় না তোমার? অলোক নেহাত ভালো ছেলে, তাই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি আমার বাবা হয়েও একজন ঠগ, প্রতারকের সঙ্গে আমার বিয়ে দেবে? তোমার পছন্দের পাত্রের সঙ্গে আমার বিয়ে হবে কিনা জানি না, তবে এটা সত্যি, আমার জীবনে আমি একজনকে পুরুষোত্তম হিসেবে জানি, আর সে আমার স্বামী সৈকত। সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো না দোলা। ওই বদমাশটার কখনো যদি তোমার কাছে আসে, তাহলে তাকে আমি তোমার চোখের সামনে গুলি করে মারবো। ও কোনোদিন মরবে না বাবা। ও যে ভালোবাসার শক্তিতে চির অমর। শতবার ওকে ধ্বংস করবে, শতবারও জন্ম নেবে। দাদা, একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আমার বংশের মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে সৈকত কেন, আমি তোমাকে পৃথিবীর থেকে সরিয়ে দেব। আমি মনে করব আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে ছিল না কোনোদিন। দাদা থাক, ওকে আর কিছু বলে না দাদা, তোমার দুটি পায়ে পড়ি, চলো। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু এই ঘরের তালা যেন খুলে না দেয় কেউ, আর বিয়ের আয়োজনে যেন কোনো অন্যতা না হয়। তাহলে আমার হাত থেকে কেউ রেহাই পাবে না বলে দিচ্ছি। তোমাদের কাউকে আমি অবিশ্বাস করব না, তবে একটা অনুরোধ রাখবো, প্রেমের পরাকাশটা দেখিয়ে তো মানুষের অন্তরে দেবদেবীর আসনে বসেছ। আমিও তো ভালোবেসেছি, কোনো হিন্দুকে নয়, কোনো মুসলমানকে নয়, কোনো বৌদ্ধ খ্রিস্টান কাউকে নয়, শুধু একজন মানুষকে। আমার সমস্ত অন্তরাত্মা তাকেই তো সঁপে দিয়েছি। রাধা যেমন তোমার পাশে দাঁড়িয়ে আছে, আমার প্রাণের দেবতার পাশেও আমাকে এমনি করে চিরটা কাল থাকবার অনুমতি দাও ঠাকুর, অনুমতি দাও, অনুমতি দাও ঠাকুর। আদাব। আদাব। আপনি রমেশ মিত্রের ভাই? হ্যাঁ। রমেশ মিত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তার অপরাধ, জনসভায় তার উস্কানিমূলক বক্তৃতায় জনগণ ওই এলাকার চেয়ারম্যানকে মেরে ফেলেছে। না না, মিথ্যে। সত্য মিথ্যা আদালতে প্রমাণ হবে। ওনাকে আসতে বলুন। মা দোলা, কাকা, তোর কোনো ভয় নেই মা। অন্তরের আগুনে জ্বলে পড়ে তুই এখন সম্পূর্ণ খাঁটি সোনা, কোনো খাদ নেই তোর মধ্যে। তোর ভালোবাসা অমর, এ ভালোবাসার পরাজয় নেই। চলি মা, চলি।
চল মা, ঘরে চল। আমি তো এখান থেকে কোথাও যাব না পিসিমা, ও যে এখানেই আসবে আমাকে নিতে। সীমা, এসব অলক্ষণে কথা বলতে নেই। হ্যাঁ পিসিমা, আমি দেখতে পাচ্ছি ও আসছে। দোলা, দোলা, মামা, একে বলছিস তুই? কই গেলি রে তোরা? হরি, সাবিত্রী, এদিকে আয়। পিসিমা, ওই দেখো, আমি দেখতে পাচ্ছি ও আসছে ঘোড়ায় চড়ে, রাজার বেশে, মাথায় রক্ত দিয়ে দিয়ে। একই রক্ত কিসের? এ তোমরা বুঝছো না মা, আমি চললাম। কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে যাব সেখান থেকে ফেরাবার সত্যি পৃথিবীর কারো নেই, কারো নেই। এসব কি বলছিস তুই? কিন্তু আমি তোমাকে যেতে দেব না। যেতে আমাকে হবে। পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার, এসো তুমি। আমি জানতাম তুমি আসবে। আমি আমি আসছি সৈকত। এই দেখো, আমি কখন থেকে তোমারই জন্য পথে সেজে বসে আছি। দোলা, দোলা, কি বলছিস তুই? হ্যাঁ পিসিমা, আমাকে যেতে দাও, আমি সৈকতের কাছে যাই। কোথায় যাচ্ছ? আমি সৈকতের কাছে যাব বাবা। এই বন্দুকটা দেখেছো? এই সব কটা গুলি এই বদমাইশের বুক পেট করে যাবে। বাবা, গুলি করবে সৈকতের বুকে, কিন্তু সেই গুলিতে যে তোমার মেয়ের বুকের পাঁজরও ঝাঁঝরা হয়ে যাবে। ও, তাহলে তোমাকে আগে শেষ করে পরে যাবে বদমাইশটার কাছে। দোলা, দাদা, দাদা, দোলা, দোলা, শিক্ষক শোনো, শোনো।
এইভাবে ওদের মৃত্যু হোক, এটা তো আমি চাইনি। পৃথিবীর কেউ চায় না, চাইবে না।